ভিডিওর শুরুতে আমি বলে দিতে চাই যে আমি আমার এই ভিডিওতে মুসলিম ধর্মকে অপমান করছি না, তাদের নিয়ে আমার কোনো কথা নেই। আমি আমার ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে কিছু সকল শিক্ষিত শিরদাঁড়া ব্যাকা চোখ থাকতেও অন্ধ নির্বোধদের একটা সিম্পল হিসাব বোঝানোর চেষ্টা করব। সুতরাং আমার এই ভিডিওর মধ্যে এসে মুসলিমরা গার পেঁয়াজি করে গান্ডু মার্কা কমেন্ট না করলে পরেই আমি খুশি হব। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গ বাদে ভারতে আরও যত মুসলিমরা আছে তারা কোথায় ভোট দিচ্ছে? বিজেপিতে? না, কারণ ভারতের যত মুসলিম আছে তাদের চোখের কাঁটা হচ্ছে মোদি সরকার, তারা মোদিকে ভোট দেয় না। তাহলে কোথায় দেয়? মমতাকে। মমতা তো শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আবদ্ধ, সেজন্য তারা মমতাকে ভোট দিচ্ছে না। তাহলে কোথায় ভোট দিচ্ছে? কংগ্রেসে। ভারতের পশ্চিমবঙ্গ বাদে যত মুসলিম আছে তাদের 99.9% যত ভোট আছে তারা কংগ্রেসকে দিচ্ছে। এই ব্যাপারটা লজিক্যালি মানতেই হবে। লজিক্যালি না মানো, মুসলিমদের যত নেতা আছে বড় বড়, তারা এটা নিজের মুখে স্বীকার করছে। बोलने का मतलब मुसलमान का मतलब कांग्रेस, कांग्रेस का मतलब मुसलमान। আর এইদিকে একাধিকবার রাহুল গান্ধীকে বলতে শুনেছি যে হিন্দুত্ববাদটাকে নষ্ট করতে হবে, মানে এই ধরনের হিন্দু বিরোধী কথাবার্তা সে একাধিকবার বলেছে। इन हिंदुत्ववादियों को बाहर निकालना है, इन हिंदुत्ववादियों को बाहर निकालना है। এইবার আসো আমাদের হিন্দুদের কথায়। আচ্ছা, আমরা যারা হিন্দু ধর্মের মানুষ আছি, আমরা কি সবাই একটা জায়গায় ভোট দিচ্ছি? না, আমরা জাতি ভেদাভেদে, নিজের স্বার্থ ভেদাভেদে বিভিন্ন জায়গায় ভোট দিয়ে থাকি। কেউ টিএমসিকে ভোট দিচ্ছে, কেউ বা বিজেপিকে, কেউ কংগ্রেসকে দিচ্ছে, কেউ আবার সিপিএম করছে। নিজের স্বার্থের জন্য জাতপাত করে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। অর্থাৎ মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকলে পরেও এই ঐক্যবদ্ধতা যে সিস্টেমটা আছে আমরা হিন্দুরা পুরো ছড়িয়ে ছিটে ফেলেছি। আমাদের নিজেদের মধ্যে কোনো ঐক্যতা নেই। আর এই ঐক্যতা নেই বলেই এই সময় এসে আমরা হিন্দুরা ভয়ে ভয়ে মরছি যে হায় রে, কি হবে, কি হবে দেশের, কি হবে আমাদের রাজ্যে। এই সময় এসে আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, যদি এইভাবেই চলতে থাকে 2029-এ হোক কিংবা না হোক, 2034-এ ভারত শাসন করবে মুসলিমরা। যেসব হিন্দুরা এখন নিজের স্বার্থের জন্য দলাদলি করে মরছো, মাথা ফাটাফাটি করে মরছো, তখন তোমাদের এটা সহ্য হবে তো? মুসলিমদের এই একটা জিনিস জাস্ট আমার অমাইক লাগে, অসাম লাগে, ফাটাফাটি লাগে, সেটা হচ্ছে তাদের এই ঐক্যতা। তাদেরকে ভালো বা খারাপ যে জিনিস শেখানো হয়, যেটা তাদের মধ্যে আদর্শ হিসাবে স্থাপন করা হয়, সেই আদর্শ নিয়েই তারা কিন্তু বেঁচে থাকে, সে আদর্শ নিয়েই তারা কিন্তু আগায়। সেটা হতে পারে ভালো খারাপ, সেটা আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা বিচার। কিন্তু এই যে আমরা যারা হিন্দুরা আছি, আমরা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বিচ্ছেদ হয়ে যাচ্ছি, ভাগাভাগি হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে ঐক্যতা নেই, কিন্তু তাদের মধ্যে ঐক্যতাটা আছে। তারা নিজের স্বার্থের চাইতে বেশি প্রাধান্যতা দেয় নিজের অস্তিত্বর স্বার্থকে, নিজের ধর্মের স্বার্থকে। এই যে যারা আমরা হিন্দুরা আছি না, আমরা গলা বাড়িয়ে বাড়িয়ে বলি যে আমাদের হিন্দু রাষ্ট্র লাগবে, আমাদের হিন্দু রাষ্ট্র লাগবে। আরে লেওড়া নির্বোধ, চোখ থাকতে অন্ধ। আগে ঐক্যতা গঠন কর, আগে এক হ, তারপরে তুই হিন্দু রাষ্ট্র গঠন করবি। তোমাদের মধ্যে রয়েছে লোভ, তোমরা চোখ থাকতে অন্ধ, তোমরা আবার হিন্দু রাষ্ট্র চাও। লেওড়া আমার। দেখো, আমি বলছি না যে তোমাকে টিএমসিতেই ভোট দিতে হবে, আমি বলছি না তোমাকে বিজেপিতেই ভোট দিতে হবে, আমি বলছি না তোমাকে সিপিএম বা কংগ্রেস করতে হবে। আমি জাস্ট একটা কথাই বলবো, যেটা করবে একটু ভেবে করো বস। এখনের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ভবিষ্যতে কিলগুতো খাওয়ার মতন কোনো কাজ করো না। আমাদের সবচাইতে বড় একটা, মানে এটা জাস্ট একটা ঘিনঘিনে ব্যাপার যে আমাদের মধ্যে কোনো ঐক্যতা নেই। আমাদের ঐক্যতাবদ্ধ হতে হবে, সেটা তুমি যে কোনো রাজনৈতিক দলকে অবলম্বন করেই হও না কেন, এক হতে হবে।